যদি নির্বাচন করেন, এদেশের মানুষ অন্য কোনো মার্কা চায় না, এদেশের মানুষ অন্য কোনো নেতা চায় না। তাকওয়া, মুত্তাকি, উলামায়ে কেরাম ছাড়া অন্য কোনো নেতার হাতে বাংলাদেশ আমরা দিব না। আজকের এই দামি প্রোগ্রামে শরীক হওয়ার তৌফিক দান করলেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সংগঠনের নাম, যারা ইসলাম নিয়ে রাজনীতি করে, ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী একমাত্র মানবতা, ইসলামী একমাত্র মাপকাঠি যা মানুষের মুক্তির গ্যারান্টি দিতে পারে। ইসলামী একমাত্র ধর্ম যা মানুষের মুক্তির গ্যারান্টি দিতে পারে। কোরআনই একমাত্র সংবিধান যা সর্বশ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত করতে পারে। দেখেন, ইসলাম আমাদেরকে শিখায় সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আর এই নীতিতে আমরা অবিচল, আমরা হিমালয় পর্বতের মতো অবিচল। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। এটা আমাদের নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম করে দেখিয়েছেন, তাবেঈন করে দেখিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন করে দেখিয়েছেন, সালফে সালিহিন করে দেখিয়েছেন, ওলামায়ে দেওবন্দি করে দেখিয়েছেন। সেই আদর্শের উপর আমরা অটল অবিচল। বাংলাদেশের মধ্যে একমাত্র সংগঠন এই লক্ষ্য উদ্দেশ্যের উপর অটল অবিচল, তার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত, প্রচুর জ্বর। এমন অবস্থায় এক ইহুদি আসছে। ইহুদি এসে দাবি করছে যে নবী আমার উপরে জুলুম করেছে, অহেতুক আমাকে একটা আঘাত করেছে, আমি তার বদলা নিতে এসেছি। সাহাবায়ে কেরাম পেরেশান। এই অবস্থায় নবী কি সিদ্ধান্ত নেবেন? নাকি আমরাই ওকে শেষ করে দেব? পুরো আরব রাষ্ট্রে ইসলামী খেলাফত কায়েম হয়েছে, নবীর রাজত্ব, নবী অসুস্থ, শত শত পাগল তার চারপাশে। এই অবস্থায় একজন ইহুদি এই প্রস্তাব নিয়ে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আসতে দাও। তোমার কোথায় আঘাত করেছিলাম? আমার পিঠে আঘাত করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় উঁচু করে দিলেন, তুমি তোমার আঘাতের প্রতিশোধ নাও। সুবহানাল্লাহ। কত বড় সাম্যের নবী, দয়ার নবী, মায়ার নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার দেখে সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। আমার নবী, তার শরীরে এখন আঘাত করা হবে, কিন্তু ইহুদি মহরে নবুয়তের উপর চুমো দিলেন এবং নবীর হাতে ইসলাম গ্রহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একটা মেয়ে চুরি করছে, কুরাইশ বংশের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন হাত কাটা। সাহাবায়ে কেরাম একজন এসে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনারই তো বংশের ইজ্জত যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে আমার কিচ্ছু যায় আসে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই একটা উদাহরণ দিয়ে আমি সামনে যাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে অপরাধী, আপনারা সবাই জানেন। একটা না, দুইটা না, 100 বেত্রাঘাত করলেন নিজ হাতে। এটা সাম্যের কথা বলে। একমাত্র সাম্য ও মানবতার মুক্তির ধর্ম ইসলাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর সেই লক্ষ্য ও উদ্দেশ্যের উপর অবিচল একমাত্র ইসলামী আন্দোলন। আজকে তার প্রমাণ দিয়ে আমি এখান থেকে যাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
সাহাবায়ে ইকরামের এমন হাজারো ঘটনা আছে, এমন হাজারো ঘটনা সাহাবায়ে ইকরামের আছে, বললে অনেক সময় লাগবে, আমি বলবো না। আমি মূল আলোচনায় চলে আসবো। বাংলাদেশে অনেক সংগঠন, অনেক দল, আপনি দেখেন যেখানে অন্যায় সেখানে ইসলামী আন্দোলন প্রতিবাদ করে, সেটা আমার দলের পক্ষে হোক বা আমার অন্য দলের কোনো ভাইয়ের উপরে হোক না কেন। না, আমার দলের তুমি খুন করেছো, আমি তোমাকে রক্ষা করার জন্য যা করার করতেছি, তুমি তো আমার দলের লোক। আমার দলের তুমি জিনা করেছো, তুমি ব্যাংক ডাকাতি করেছো, যা কিছুই করছো কেন, করো না কেন, তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি আছি। আমাদের বড় দুটি দল যারা অতীতে ছিল, আওয়ামী লীগ, বিএনপি, বর্তমানের বিএনপি, অতীতের আওয়ামী লীগ, এই চরিত্র, জাতীয় পার্টির এই চরিত্র, আরো অন্যান্য দলের মধ্যে এই চরিত্র আছে কি আছে না, জোরে বলেন। ইরশাদ স্বৈরাচার, ইরশাদের বিচার হওয়া দরকার। বিএনপি বারবার গত 20 বছর চিল্লাইয়া গলা ফাটাইছে, কিন্তু বিএনপি বিচার করতে পারে নাই, কারণ সে আওয়ামী লীগের ছায়ায় ছিল। আওয়ামী লীগ একটা 12 মুখ দিয়ে বলে নাই যে ইরশাদের বিচার করা দরকার, জাতীয় পার্টির বিচার করা দরকার, বলে নাই। বরঞ্চ হাজারো মামলা আছে, যা কিছু আছে, জাতীয় পার্টি শেখ হাসিনার আঁচলের তলে। দেখছেন কি দেখছেন না? সেই জাতীয় পার্টি আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে, একই সূত্র ধরে জাতীয় পার্টি আজকে রাজনৈতিক মাঠ থেকে বাহিরে চলে গেছে। কারণ বিএনপি সহ আমরা সবাই এই শেখ হাসিনার এই স্বৈরাচার হওয়ার অন্যতম সহযোগী, অন্যতম প্রধান সহযোগী জাতীয় পার্টি ছিল, ঠিক না? এর কারণে আজকে জাতীয় পার্টি প্রধান উপদেষ্টার কোনো প্রোগ্রামে দাওয়াত পাচ্ছে না, কোথাও রাজনীতি করার জন্য সেভাবে সুযোগ পাচ্ছে না। আপনি একটা জিনিস দেখেন, আজকে জামাত এবং বিএনপির সাথে তর্ক হচ্ছে। যারা নেট দেখেন, যারা সংবাদ দেখেন, তারা জানেন তর্ক হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। গতকাল রুহুল কবির রেজভী বলছেন, গতকাল না পরশুদিন, যে জামাতের ৭১-এর ভূমিকা কি ছিল জাতির সামনে স্পষ্ট করা দরকার। আজকে বিএনপির হারুন সাহেব বলেছেন যুদ্ধ অপরাধীর বিচার যেটা আওয়ামী লীগ করেছিল সেটা কন্টিনিউ করা দরকার। আচ্ছা দেখেন, জামাত যুদ্ধ অপরাধী এই বিচারটা কন্টিনিউ করা দরকার, কে বলতেছে? বিএনপি। জামাতের এক নেতা আর এক নেতা বিএনপিকে ধর্মান্ধ বলে গালি দিছে আজকে। কি বিএনপির এক নেতা জামাতকে ধর্মান্ধ বলে আজকে গালি দিছে। আচ্ছা, একটা 12 আপনি হিসাব করেন, এই যে 2001 সাল থেকে নিয়ে এই যে 2024 পর্যন্ত যেই জামাতকে নিয়ে আজকে যুদ্ধাপরাধী বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, জামাতকে গালি দেওয়া হচ্ছে, একটা বারের জন্যও তো তারা এই সমস্ত কথা বলে নাই, কারণ তাদের আঁচলের তলে ছিল, শেখ হাসিনার, খালেদা জিয়ার আঁচলের তলে ছিল, এই কারণে জামাত ফেরেশতা ছিল। আজকে সেই জামাতকে কত ধরনের কটূক্তি করতেছে, কারণ কি? ও আমার দলের না। কারণ কি? জোরে বলেন, আমার দলের না। এ কারণে জামাত এখন বিএনপির শত্রু, দেখতে পারে না, সব জায়গা থেকে উৎখাত করার জন্য পাগল। কারণ বিএনপি প্রতিপক্ষ মনে করতেছে জামাতরে, শুধুমাত্র ক্ষমতা, দল করা আর অন্য দলে যাওয়া। জামাত যখন ঘোষণা দিছে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে সামনে নির্বাচন করব, এর একটা সূত্র ধরে, শুধু একটা সূত্র ধরে আজকে জামাতের বিপক্ষে বিএনপির হাইকমান্ড থেকে শুধু বিরোধী বক্তব্য, তাদের প্রতি গালিগালাজ দেওয়া হচ্ছে। আর অন্য কোনো কারণ আছে বলেন? না। তাহলে এরা কি সাদাকে সাদা বললো? না। কালোকে কালো বললো? না। অন্যায়কে প্রশ্রয় দিল? দিছে কি দিছে না? অন্যায়কে প্রশ্রয় দিছে। আওয়ামী লীগের যে চরিত্র, বিএনপির একই চরিত্র, চুল পরিমাণ পার্থক্য নাই। কথা পরিষ্কার, কথা পরিষ্কার।
আমি গত 2টা মাস আপনাদের সামনে একত্র হতে পারি নাই। আলোচনা একটু লং হতে পারে, সবই আপনাদের বোঝার জন্য। আমরা ইসলামী আন্দোলনের কর্মী, আমাদের কথা কেমন হবে, আমাদের প্রতিটা মুহূর্তে পথ চলা কেমন হবে, প্রতিটা মুহূর্তে চতুর্দিকে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র উৎখাত করে এই বাংলাদেশ ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য যেই ভূমিকা আমাদের শায়েখগণ অবতীর্ণ হয়েছেন, সে সমস্ত বিষয় এবং বর্তমান যা অন্যান্য দল যা করছে সেটা সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার। তো যে কথা বলতেছিলাম, এই যে 2টা দল, এই 2টা দলের মধ্যে সে বৈশিষ্ট্য নাই। এই বৈশিষ্ট্য না থাকার কারণে আজকে বাংলাদেশের মানুষ নির্যাতিত, নিষ্পেষিত। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। উদাহরণ দেব? আচ্ছা বলেন, তাবলীগের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? তাবলীগের ভাইরা অনেক সময় আমাদের নিয়ে গাল মন্দ, অনেক রকম কথা তারা আমাদেরকে বলছে কি বলছে না? যখন টুঙ্গির ময়দানে 4 জন নিহত হলো অন্যায়ভাবে, সাদ সাহেবের গুমরাহিনী ওলামায়ে কেরাম আন্দোলন করলেন, আমাদের শাইখে চরমনাই কাকরায় চলে গেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে অন্য কোন দল চাই? বিএনপি, আওয়ামী লীগ, জামাত গেছে? একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের দলের সাথে তাদের সম্পর্ক নাই, কিন্তু হক ওলামায়ে কেরামের নেতৃত্বেই তাবলীগ চলবে। সাতপন্থীদের নেতৃত্বে, ইঞ্জিনিয়ারদের নেতৃত্বে, ডাক্তারদের নেতৃত্বে তাবলীগ চলবে না। একমত আপনারা? এই মতের সাথে একমত হওয়ার কারণে, এই হককে হক বলার কারণে ইসলামী আন্দোলনের শায়েখ ফয়জুল করিম দামাত বরকাতুহুম আলিয়া কাকরাইলে চলে গেল উলামায়ে কেরামের সাথে একমত, একাত্মতা প্রকাশ করার জন্য। ছাত্ররা আন্দোলন শুরু করলো। কোন বিষয় আন্দোলন করলো বলেন তো? কোটা। এই কোটার সাথে ইসলামী আন্দোলনের আর এই কওমি মাদ্রাসার, এই ইসলামী আন্দোলনের শায়েখদের কি সম্পর্ক ছিল? কোন সম্পর্ক ছিল না, ছিল না। একটা দল এই ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে, একটা দল তাদের নেতা সহ, ব্যানার সহ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, তার নাম ইসলামী আন্দোলন। অন্য কোন দল নেই। আজকে যারা ছাত্রদের রক্তের উপরে বেঈমানি করে ক্ষমতায় যাওয়ার জন্য যেই দলটা উঠে পড়ে লেগেছে, নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, ফখরুল সাহেব বলেছিলেন এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না। নেটে চার্জ দিয়ে দেখেন, এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না, আমরা নৈতিক সমর্থন দিছি। কি দিছি? আচ্ছা, নৈতিক সমর্থন দিয়ে কি লাভ? আন্দোলনের সাথে বিএনপির মহাসচিব বক্তব্য দিলেন আমরা সম্পৃক্ত না। নেটে চার্জ দিয়ে দেখেন, আন্দোলন চলাকালীন অবস্থায় আমরা নৈতিক সমর্থন দিছি। সেই দল গত 16 বছর মার খাইছে, গুম হইছে, খুন হইছে, তারা এখন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, ক্ষমতার জন্য। কোনদিন সংস্কার হবে না বিএনপি আসলে, কোনদিন সংস্কার হবে না বিএনপি আসলে, এটা প্রত্যেকটা মানুষ জানে। যার কারণে এদেশের মানুষ সংস্কার না করা পর্যন্ত আমরা নির্বাচনের দিকে সরকারকে যাইতে দেব না। সংস্কার লাগবে, আর কোন স্বৈরাচার যেন এই দেশের ভূমিতে জন্মগ্রহণ না করে, আর কেউ যেন ক্ষমতার ব্যবহার করতে না পারে। এ কারণে সংস্কার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন করতে দেব না। কথা পরিষ্কার। সাদাকে সাদা বলে, অন্যায়কে অন্যায় বলে, সত্যকে সত্য বলে একটা দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রমাণ পাইছেন? প্রমাণ পাইছেন? আরো এরকম অনেক প্রমাণ দেওয়া যাবে। আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা হকের পক্ষে, ন্যায়ের পক্ষে। এ কারণে আমরা রক্ত দিয়েছি, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, অর্থ দিয়েছি, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি শুধু হকের পক্ষে। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে বলেন, সেই দলটার নাম কি? এই আদর্শ কার মধ্যে ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। এই আদর্শ কার মধ্যে ছিল? সাহাবায়ে কেরামের মধ্যে ছিল।
এই আদর্শ কাদের মধ্যে ছিল? সালফে সালেহিনের মধ্যে ছিল। সমস্ত ওলামায়ে কিরামের মধ্যে, ওলামায়ে দেওবন্দির মধ্যে যে আদর্শ ছিল, সেই আদর্শের উপরে একমাত্র অটল অবিচল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখন কথা, আপনারা কি বিরক্ত হইতেছেন? আলোচনা করেছেন? হ্যাঁ, আচ্ছা, আলোচনা আমি সংক্ষেপ করি। একটা মাত্র দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আচ্ছা বলেন, আমরা 1947 সালে দেশ ভাগ হয়েছে, আমরা নতুন ভূখণ্ড পাইছি। 71 সালে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি, যুদ্ধ হয়েছে। এই সব যুদ্ধের মূলনীতি ছিল সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সাম্য। এই 3 স্লোগানে আমরা ভারতবর্ষ থেকে 1947 সালে পাকিস্তানের সাথে যুক্ত হয়েছি। 71 সালে আমরা পাকিস্তান থেকে আলাদা ভূখণ্ড পেয়েছি। কথা একটাই ছিল, এই তিনটা স্লোগানের উপরে আমরা এত কিছু করলাম, মানচিত্রে পরিবর্তন হলো, আমরা স্বাধীন পতাকা পাইলাম। কিন্তু আজও পর্যন্ত সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা, সাম্য প্রতিষ্ঠা হয় নাই। এই না হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, যে এই ভূখণ্ড পৃথক হওয়া, ভূখণ্ড থেকে আমরা আলাদা মানচিত্র পাওয়া, আলাদা পতাকা পাওয়া, এর সাথে আমাদের ইসলাম ছিল না। কি ছিল না? জোরে বলেন, কি ছিল না? ইসলাম ছিল না। ইসলামের ভিত্তিতেই পৃথক হয়েছি, কিন্তু কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে পারি নাই, যার কারণে আমরা আজও পর্যন্ত নির্যাতিত, নিষ্পেষিত। আপনারা কি আমার কথার সাথে সবাই একমত? আগামী দিনে একটা বিপ্লব আমরা করব। সেই বিপ্লবের জন্য 56,000 বর্গ কিলোমিটার এই বাংলাদেশের প্রতিটা মুসলমানের মধ্যে, প্রতিটা মানুষের মধ্যে একটাই কথা, আগামীতে একটা বিপ্লব হবে, কোরআনের পক্ষের বিপ্লব, ইসলামিক খেলাফত পক্ষের বিপ্লব। ঠিক আছে? বিএনপির ফজলুর রহমান আজকে একটা বক্তব্য দিচ্ছেন। উনি বলতেছেন ইসলামী দলগুলো সবাই মিলেও 10% ভোটও পাবে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। উনি ওই ঢাকা বসে প্রোগ্রাম করে, ওনার ওই সামনে কিছু চেলাবেলা থাকে, ওইগুলোর উপরই ওনাদের ধারণা। এইটাই মনে হয় সারা বাংলাদেশ। আমি পথে ঘাটে গাড়িতে যেখানে সেখানে প্রতিটা সেক্টরে আমি আলোচনা করতেছি, মানুষের মধ্যে একটাই কথা, আমরা 53 বছর আমরা নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, একবার আমরা ইসলামকে ক্ষমতা আনবো ইনশাআল্লাহ। সব জায়গায় একই বক্তব্য। আপনারা ঢাকায় বসে তা অনুমান করতে পারবেন না।